আমার দয়াল নবীর কাছে যাইয়া ডাক দেয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার হাত ধরে কালিমা পয়রা মুসলমান হইয়া বাড়িতে গেলাম, কিন্তু আমার চাচা আমার সাথে আমাকে অপমান করেছে, লাঞ্ছিত করেছে, আমার পরনের পোশাকগুলা সবগুলা খুলে নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মার কাছে গেলাম, মাও জায়গা দিল না, কোনো আত্মীয় স্বজন আমাকে জায়গা দেয় নাই। মা অবশেষে লাস্টের বেলায় আমার চতরটা ঢাকার জন্য কোন রকম একটা চাদর দিয়েছে। এই চাদরটা দুই টুকরা কইরা একটা দিয়া চতর ডাকলাম, আরেকটা গায়ের মধ্যে জড়াইলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারা বারবার বলেছে আপনি নবীকে ছাড়ার জন্য, কিন্তু আপনি নবীকে আমি ছাড়তে পারি নাই। আমার নবী খুশি হয়ে গেছে। আমার নবী খুশি হইয়া আব্দুল্লাহকে ডাক দেয়া কয়, আব্দুল্লাহ জুলবাজাদাইন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কয়, আব্দুল্লাহ জুলবাজাদাইন। কি নাম? আর একটু জোরে বলেন না, কি নাম? নবী তার প্রতি খুশি হয়ে গেছে, তার প্রতি আমার নবীজি রাজি হয়ে গেছে। আমার নবী খুশি হইয়া তাকে উপাধি দিছে আব্দুল্লাহ জুলবাজাদাইন। সুবহানাল্লাহ। জুলবাজাদাইন অর্থ হচ্ছে দুই চাদরওয়ালা। কয় চাদরওয়ালা? এই যে একটা চাদরের চিরা দুই টুকরা করছে, একটা কোমরও আর একটা গলায়। সুবহানাল্লাহ বলেন। আমার নবী তাকে উপাধি দিয়েছে আব্দুল্লাহ জুলবাজাদাইন। সুবহানাল্লাহ বলেন। তার প্রতি খুশি হইয়া রাজি হইয়া আমার নবী তাকে উপাধি দিয়েছে আব্দুল্লাহ জুলবাজাদাইন। আমার দয়াল নবী ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ জুলবাজাদাইন রে, আর তোর মা বাপের কাছে যাইতে হবে না, চাচার কাছে যাইতে হবে না, তুই যতদিন বেঁচে থাকবি আমি নবী রাহমাতুল লিল আলামিনের দায়িত্বে থাকবি। নৈরাশ হইস না রে আব্দুল্লাহ, নৈরাশ হইস না, তোর পক্ষে রয়েছে আল্লাহ এবং আল্লাহর রাসূল। আব্দুল্লাহ নৈরাশ হয়ো না, তোমার পক্ষে আমি আছি, আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যার পক্ষে আছে তার কোনো চিন্তা আসেনি। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ চিন্তা করিও না, চিন্তার কোনো কারণ নাই, তোমার পক্ষে আমার আল্লাহ আছে, আমি আছি। সুবহানাল্লাহ বলেন। অনেক দিন চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে। একদিন আমার নবী এক যুদ্ধের ময়দানে যাইব। কিসের ময়দানে যাইব? যুদ্ধের ময়দানে যাইব। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, যুদ্ধের ময়দানে তোমরা অংশগ্রহণ করার জন্য তোমরা কে কি দান করবা করো। সুবহানাল্লাহ বলেন। যাদের যতটুক সমর্থন অনুযায়ী তারা বাড়ির থেকে যা পারে তা নিয়ে আসতেছে। কেউ চাল আনতেছে, কেউ গম আনতেছে, কেউ টাকা পয়সা আনতেছে, আইনা আইনা নবীর দরবারে দিতেছে, যুদ্ধের মধ্যে যেন খরচ করতে পারে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ জুলবাজাদাইন নবীজির কাছে দৌড়ায় আসলেন। দৌড়ায় এসে ডাক দিয়া কয়, নবী গো, তাদের ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, তারা যা পারে দিতেছে, কিন্তু আমার কাছে তো দুইটা চাদরের টুকরা ছাড়া আর কিছু নাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, আমার কাছে তো কিচ্ছু নাই, মাত্র দুইটা চাদরের টুকরা আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমিও তো যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে চাই, আমিও তো কাফেরদের সাথে লড়তে চাই, আপনি নবীর পক্ষে হয়া। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি দয়া করে আমাকে কবুল করেন, আমিও যুদ্ধের ময়দানে যাবো। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার আছে জীবন। ইয়া রাসূলুল্লাহ, এই জীবনটা আপনার কদমে কুরবান করে দিতে চাই। আপনি নবীর মহব্বতে আমি আব্দুল্লাহ জুলবাজাদাইন আজকে যেন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাইতে পারি, এই দোয়া আপনি একটু আল্লাহর দরবারে করেন। ইয়া রাসূলুল্লাহ, একটু দোয়া করেন, আমি যেন আপনার জন্য, আপনার দ্বীনের জন্য, যেন আল্লাহর জন্য যেন একটু শহীদ হইতে পারি। ইয়া রাসূলুল্লাহ, এই জীবনটা আমার আছে,
তারা টাকা পয়সা আছে, টাকা পয়সা দিছে, ধন সম্পদ আছে, ধন সম্পদ দিছে, আমার কাছে এই জীবনটা ছাড়া আর কিছু নাই। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, তোর প্রতি আমি খুশি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। আব্দুল্লাহ আয় আয় আমার বুকে আয়। আব্দুল্লাহকে জড়ায়া দইরা বুকের মধ্যে নিয়া আমার দয়াল নবীজি মাথা মুবারক উপরে দিয়া কয়া, আল্লাহ মনিব, আমার এই আব্দুল্লাহকে তুমি শহীদ হিসাবে কবুল করে নাও। আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশা নবীর একজন সাহাবী, উনার নাম হচ্ছে আব্দুল্লাহ। কি নাম? আরো জোরে বলেন, কি নাম? এই ছেলেটা ছিল ইহুদি। ছেলেটা ছিল কি? ইহুদি। মাত্র যুবক, আরব দেশের ধনী ব্যক্তির একজন সন্তান, আরব দেশের ধনী ব্যক্তির একটা সন্তান। এই আব্দুল্লাহ আমার নবীকে ভালোবেসে, নবীকে মহাব্বত করিয়া আল্লাহর নবীর কাছে আসছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, আপনার কাছে আমি আসছি, আপনার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবো। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী তাকে মুসলমান বানাইলেন। সংক্ষিপ্ত বলতেছি, অনেক লম্বা কথা। আব্দুল্লাহকে মুসলমান বানাইয়া নাম দিছেন আব্দুল্লাহ। ইহুদি থাকাকালীন অন্য একটা নাম ছিল, নামটা এই মুহূর্তে মনে নাই। আমার দয়াল নবী, মার নবী, রাহমাতাল লিল আলামিন, তাকে আব্দুল্লাহ নাম দিছে। এই আব্দুল্লাহ নবীজির হাত ধরে মুসলমান হইয়া বাড়িতে গেছে। বাড়িতে যাইতে উনার চাচা পাইয়া জিজ্ঞেস করতেছে, কিরে আব্দুল্লাহ, কোথায় গেছিলা? সুবহানাল্লাহ বলেন। এই আব্দুল্লাহর বাবা দুনিয়াতে ছিল না, বাবা অনেক আগেই মারা গেছে। এখন তো গার্জেন চাচা, কথা বলেন ঠিক কিনা? এই চাচাটা দিয়া কয়, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, কোথায় গিয়েছিলা? আব্দুল্লাহ তো মুসলমান হয়ে গেছে, সে তো মিথ্যা বলতে পারে না। নবীর সাহাবী হয়ে গেছে, নবীর আশেক তো মিথ্যা বলে না, কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ডাক দিয়া কয়, চাচাজি, আমি দয়াল নবীজির দরবারে গিয়েছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়েছিলাম। কেন গিয়েছিলা? ও চাচা, আমি উনার হাত ধরে মুসলমান হয়ে গেছি, কালিমা পড়েছি। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহর চাচা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ, এ কি করলা তুমি? তোমার বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাইলা। এ আব্দুল্লাহ, তুমি মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। আব্দুল্লাহ ডাক দিয়া কই, চাচা, এমন নবীর হাত ধইরা কালিমার সুদা পান করছি, এই কালিমার সুদা রক্তে রক্তে পৌঁছায় গেছে। এই কালিমার সুদা এত স্বাদ, এই কালিমা বলার মতো না। এই কালিমা আমি ছাড়তে পারবো না চাচা গো, এই কালিমা আমি ছাড়তে পারবো না, দয়াল নবীর কদম ছাড়তে পারবো না। আব্দুল্লাহর চাচা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ, কইলে কি শুনাইলে কি? তুই যদি ওই মুহাম্মদের ধর্ম যদি না ছাড়িস, তাহলে তোকে আমরা আর বাড়িতে জায়গা দিব না। তোর বাপের যে সম্পদ তুই পাওয়ার কথা ছিল, ওই সম্পদও পাবি না। এ আব্দুল্লাহ, তোর বাবার সম্পদের, আমার সম্পদের, আমাদের যে সম্পদের বাগী হইয়া তুই যে কাপড় পরছস, ওই কাপড়টা পর্যন্ত তোর না। নাউজুবিল্লাহ বলেন। এ আব্দুল্লাহ, কাপড়গুলা কুল। এই আব্দুল্লাহর চাচা বলতেছে, কাপড়গুলা কুল। কাপড়গুলা খুলে ফেলছে, কাপড়গুলা খুলে ফেলছে, কাপড়গুলা খুলে ফেলছে। পরনের কাপড়টা যখন খুলছে, রে বাবা, আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিনের আশিক আব্দুল্লাহ চাচারে ডাক দিয়া কয়, চাচা, পরনের কাপড় তো তুমি খুলে নিলা, এবার আমারে ছেড়ে দাও। আমি যেমনে মন ধরে এমনে চলবো, আমি দয়াল নবীজির কদম ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহর চাচা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, তোমার পরনের মধ্যে যে লুঙ্গিটা আছে রে, ওই লুঙ্গির মালিকও তুমি না, এই লুঙ্গির মালিকও আমরা। এই লুঙ্গিটা পর্যন্ত নিতে দিব না। নাউজুবিল্লাহ। টান দিয়া
লুঙ্গিটা খুলে রেখে দিছে। এবার আব্দুল্লাহ কোন রকম লজ্জার স্থানটা বাঁচায়া দৌড় দিয়া বাড়িতে চলে গেছে। চিন্তা করছে যদি আমার চাচা আমারে বাড়িতে জায়গা না দেয়, কিন্তু আমার জনম দুঃখিনী মা, আমার মা তো আমাকে পর করবে না। কথা বলেন ঠিক কিনা? মার কাছে দৌড়াইয়া যায়, দরজার সামনে ডাকে, মা গো মা, ও মা দরজাটা খুলো গো মা। দরজাটা খুলতেই মা লজ্জায় পড়ে গেছে, আবার দরজাটা বন্ধ করে ফেলছে। আল্লাহু আকবার বলেন। মা লজ্জায় পড়ে গেছে, কারণ এত বড় যুবক সন্তান উলঙ্গ। কথা বলেন ঠিক কিনা? মা লজ্জায় পড়ে গেছে। আব্দুল্লাহ তোমার কেন এই অবস্থা? ওই আব্দুল্লাহ ডাক দিয়া কয়, মা গো মা, আমি দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের হাত ধরে মুসলমান হয়ে গেছি, এই জন্য আমার চাচা আমার পরনুল্লাহ তুই করলি কি রে, করলি কি? তোর বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাইয়া মুহাম্মদের ধর্ম গ্রহণ করছস, তাহলে তোর চাচা ঠিক কাজ করছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ডাক দিয়া কই, মা তুমি তো আমার জনম দুঃখিনী মা, তুমি তো আমাকে তাড়াইয়া দিতে পারো না, তুমি তো আমারে পর করতে পারো না গো মা। মা গো একটু দয়া করো, একটু মায়া করো। আব্দুল্লাহর মা ডাক দিয়া কই, তোর যদি আমি মায়া করি, দয়া করি রে, তাহলে এই সংসারে আমিও থাকতে পারতাম না। ইহুদি তো সবাই তারও তাড়াই দিব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ তোরে আমি জায়গা দিতে পারবো না, তোর দুই চোখ জেমেদা যায় এমনি চলে যা। তখন আব্দুল্লাহ ডাক দিয়া কয়, মা গো মা, আমি তো উলঙ্গ অবস্থায় আছি, আমার লজ্জা ঢাকার, লজ্জাস্থান ঢাকার জন্য কিছু একটা দাও। মা ঘরের দরজা থেকে হাত বাড়াইয়া একটা চাদর দিছেন। একটা কি দিছেন? চাদর দিছেন। এই চাদরটাকে আব্দুল্লাহ কোন রকম ভাবে গায়ের মধ্যে জড়াইয়া, কোন রকম ভাবে গায়ের মধ্যে জড়াইয়া এই আব্দুল্লাহ দইরা আমার নবীজির কাছে যাইতে শুরু করছে। রাস্তার মধ্যে দাঁড়ায়া ওই আব্দুল্লাহ এই চাদরটাকে দুই টুকরা করছে। আল্লাহু আকবার বলেন। চিন্তা করলো, আমার উলঙ্গ চতর গোড়া থাকবে চাদর দিয়া, কিন্তু গায়ের মধ্যে তো কিছু নাই, গায়ে তো একদম খালি। সুবহানাল্লাহ বলেন না। এই চাদরটাকে দুই টুকরা কইরা একটা দিয়া কোন রকম ভাবে চতরটা ডাকছে, আরেকটা কাপড় দিয়া, আরেকটা টুকরা দিয়া গায়ের মধ্যে জড়ায়া দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের কাছে গেছে। আমার দয়াল নবীর কাছে যাইয়া ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার হাত ধরে কালিমা পয়রা মুসলমান হইয়া বাড়িতে গেলাম, কিন্তু আমার চাচা আমার সাথে আমাকে অপমান করেছে, লাঞ্ছিত করেছে, আমার পরনের পোশাকগুলা সবগুলা খুলে নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মার কাছে গেলাম, মাও জায়গা দিল না, কোনো আত্মীয় স্বজন আমাকে জায়গা দেয় নাই। মা অবশেষে লাস্টের বেলায় আমার চতরটা ঢাকার জন্য কোন রকম একটা চাদর দিয়েছে। এই চাদরটা দুই টুকরা কইরা একটা দিয়া চতর ডাকলাম, আরেকটা গায়ের মধ্যে জড়াইলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারা বারবার বলেছে আপনি নবীকে ছাড়ার জন্য, কিন্তু আপনি নবীকে আমি ছাড়তে পারি নাই। আমার নবী খুশি হয়ে গেছে। আমার নবী খুশি হইয়া আব্দুল্লাহকে ডাক দেয়া কয়, আব্দুল্লাহ জুলবাজাদাইন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কয়, আব্দুল্লাহ জুলবাজাদাইন। কি নাম? আর একটু জোরে বলেন না, কি নাম? নবী তার প্রতি খুশি হয়ে গেছে, তার প্রতি আমার নবীজি রাজি হয়ে গেছে। আমার নবী খুশি হইয়া তাকে উপাধি দিছে আব্দুল্লাহ জুলবাজাদাইন। সুবহানাল্লাহ। জুলবাজাদাইন অর্থ হচ্ছে দুই চাদরওয়ালা। কয় চাদরওয়ালা? এই যে একটা চাদরের চিরা দুই টুকরা করছে, একটা কোমরও আর একটা গলায়। সুবহানাল্লাহ বলেন। আমার নবী তাকে উপাধি দিয়েছে আব্দুল্লাহ জুলবাজাদাইন। সুবহানাল্লাহ বলেন। তার প্রতি খুশি হইয়া, রাজি হইয়া আমার নবী তাকে উপাধি দিয়েছে আব্দুল্লাহ জুলবাজাদাইন। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, আব্দুল্লাহ জুলবাজাদাইন রে, আর তোর মা বাপের কাছে যাইতে হবে না, চাচার কাছে যাইতে হবে না, তুই যতদিন বেঁচে থাকবি আমি নবী রাহমাতাল লিল আলামিনের দায়িত্বে থাকবি। নৈরাশ হইস না রে আব্দুল্লাহ, নৈরাশ হইস না, তোর পক্ষে রয়েছে আল্লাহ এবং আল্লাহর রাসূল। আব্দুল্লাহ নৈরাশ হয়ো না, তোমার পক্ষে আমি আছি, আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যার পক্ষে আছে তার কোনো চিন্তা আসেনি। নবীজির গোলামের কোনো চিন্তা নাই,
চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ, চিন্তা করিও না, চিন্তার কোনো কারণ নাই। তোমার পক্ষে আমার আল্লাহ আছে, আমি আছি। সুবহানাল্লাহ বলেন। অনেক দিন চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে। একদিন আমার নবী এক যুদ্ধের ময়দানে যাইব। কিসের ময়দানে যাইব? যুদ্ধের ময়দানে যাইব। সমস্ত সাহাবাই কেরামদেরকে আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, ও সাহাবীরা, যুদ্ধের ময়দানে তোমরা অংশগ্রহণ করার জন্য তোমরা কে কি দান করবা করো। সুবহানাল্লাহ বলেন। যাদের যতটুক সমর্থন অনুযায়ী তারা বাড়ির থেকে যা পারে তা নিয়ে আসতেছে। কেউ চাল আনতেছে, কেউ গম আনতেছে, কেউ টাকা পয়সা আনতেছে, আইনা আইনা নবীর দরবারে দিতেছে, যুদ্ধের মধ্যে যেন খরচ করতে পারে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ যুলবাজাদাইন নবীজির কাছে দৌড়ায় আসলেন। দৌড়ায় এসে ডাক দিয়া কয়, নবী গো, তাদের ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, তারা যা পারে দিতেছে, কিন্তু আমার কাছে তো দুইটা চাদরের টুকরা ছাড়া আর কিছু নাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, আমার কাছে তো কিচ্ছু নাই, মাত্র দুইটা চাদরের টুকরা আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমিও তো যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে চাই, আমিও তো কাফেরদের সাথে লড়তে চাই, আপনি নবীর পক্ষে হয়া। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি দয়া করে আমাকে কবুল করেন, আমিও যুদ্ধের ময়দানে যাবো। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার আছে জীবন। ইয়া রাসূলুল্লাহ, এই জীবনটা আপনার কদমে কুরবান করে দিতে চাই। আপনি নবীর মহব্বতে আমি আব্দুল্লাহ যুলবাজাদাইন আজকে যেন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাইতে পারি, এই দোয়া আপনি একটু আল্লাহর দরবারে করেন। ইয়া রাসূলুল্লাহ, একটু দোয়া করেন, আমি যেন আপনার জন্য, আপনার দ্বীনের জন্য, যেন আল্লাহর জন্য যেন একটু শহীদ হইতে পারি। ইয়া রাসূলুল্লাহ, এই জীবনটা আমার আছে, তারা টাকা পয়সা আছে, টাকা পয়সা দিছে, ধন সম্পদ আছে, ধন সম্পদ দিছে, আমার কাছে এই জীবনটা ছাড়া আর কিছু নাই। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, তোর প্রতি আমি খুশি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। আব্দুল্লাহ, আয় আয় আমার বুকে আয়। আব্দুল্লাহকে জড়ায়া দইরা বুকের মধ্যে নিয়া আমার দয়াল নবীজি মাথা মুবারক উপরে দিয়া কয়া, আল্লাহ মনিব, আমার এই আব্দুল্লাহকে তুমি শহীদ হিসাবে কবুল করে নাও। দোয়া করছে কে? কথা বলেন না কে? নবীজির দোয়া কি আল্লাহ ফিরাইবনি? কথা বলেন, ফিরাইব? নবীজি আব্দুল্লাহ যুলবাজাদাইনের জন্য দোয়া করেছে। যুদ্ধের ময়দানের সময় হয়ে গেল, যুদ্ধের ময়দানে গেলেন, কিন্তু যে কোনো কারণে যুদ্ধটা হয় নাই। যুদ্ধ হয় নাই, যুদ্ধ যেহেতু করতে পারে নাই, দয়াল নবীজি ওইখান থেকে 2-3 দিন পর্যন্ত অপেক্ষা করছে যে যাদের সাথে যুদ্ধ করব তারা নিয়ে আসে, কিন্তু যুদ্ধ হয় নাই। দয়াল নবীজি ফিরে আসবে, কাফেলা নিয়ে যখন রওনা দিবেন, একজন দৌড়ায় আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার মহাব্বতের আব্দুল্লাহ যুলবাজাদাইন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ যুলবাজাদাইন অসুস্থ। সুবহানাল্লাহ বলেন না। ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ যুলবাজাদাইন অসুস্থ, এমন অবস্থা দেখা যাইতেছে সে মনে হয় বেশিক্ষণ বাঁচবে না। সুবহানাল্লাহ কইতেন না? ওই যে আমার নবীজি দোয়া করছিল, আল্লাহ তারে তুমি শহীদ হিসেবে কবুল করে নাও। যদিও যুদ্ধ হয় নাই, কিন্তু যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার নিয়ত করেছে, এই জন্য আমার আল্লাহর দরবারে শহীদ হিসেবে কবুল হয়ে গেছে। এই জন্য আমার নবীজির একটা হাদিস আছে, ইন্নামাল আমালু বিন্নিয়ত। কথা বলেন ঠিক কিনা? নিয়ত যদি সহি হয়, ওই সহিটাকে, নিয়তটা করার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আজকে যদি আপনি নিয়ত করেন যে আল্লাহ, আমার তো টাকা পয়সা নাই, তবে আমার ইচ্ছা আমি নিয়ত করতাম, সহিভাবে যদি নিয়ত করেন, আল্লাহ তুমি আমার জীবনে একবার হলেও নিয়ত আমার হজ করাও, আমি হজ করতে চাই, আল্লাহ আমি হজ করতে চাই, নিয়তটা যদি সহি হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও আপনার হায়াতে যদি না খোলায় হজে যাওয়ার জন্য, যদি হায়াত শেষ হয়ে যায় হজে যাওয়ার আগে, তারপরেও কাল হাসরের ময়দানে আমার আল্লাহ আপনাকে হাজী সাহেব হিসেবে উঠায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নিয়তটা সহি হওয়ার কারণে, নিয়তটা সহি হওয়ার কারণে। বা জানো,
ওই আব্দুল্লাহ জুল বাজাদাইন নবীর কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন আমি যেন শহীদ হই। এই জন্য আব্দুল্লাহ জুল বাজাদাইন যুদ্ধ যেহেতু হয় নাই, যুদ্ধের ময়দানে অসুস্থ হয়ে গেছে, দয়াল নবীজি দৌড়ায় গেলেন। দৌড়ায় যাইয়া দেখে আজরাইল আব্দুল্লাহ জুল বাজাদাইনের সামনে হাজির হয়ে গেছে। আব্দুল্লাহ জুল বাজাদাইনের কাছে আজরাইল হাজির হয়ে গেছে। আমার নবী যাইতেই নবীজির অনুমতি নিয়া আজরাইল আব্দুল্লাহ জুল বাজাদাইনের রুহু কবজ করে নিলে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলেন না রহমতে নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় নূর নবীজির গাম মোবারক, সাহাবীরা। বাবা শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, ঠিক কিনা? বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলেন না জান্নাতের লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম মোবারক, সাহাবীরা। বাজানো সঙ্গে সঙ্গে আজরাইল আব্দুল্লাহ জুল বাজাদাইনের রূহ নিয়ে গেছে। আব্দুল্লাহ জুল বাজাদাইনে শহীদি দরজা লাভ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আমার নবীর প্রেম থাকে, নবীর মোহাব্বত যদি থাকে, যদিও দুনিয়ার মানুষ আপনাকে ছেড়ে দিতে পারে, আল্লাহর নবী আপনাকে ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা অনুরোধ করি, নবীর প্রেম অন্তরে ধারণ করবেন, নবীর মোহাব্বত অন্তরে ধারণ করে নামাজ পড়বেন। নামাজের দরকার আছে কিনা? কথা বলেন দরকার আছে কিনা? অনেকেই বলে সুন্নিরা নামাজের কথা কয় না, কথা কয় না, বলে না, বলে না। আচ্ছা বলেন নামাজের দরকার আছে কিনা? নামাজ ছাড়া কি কেউ পার পাওয়া যাবে? সুযোগ আছে? কথা বলেন সুযোগ আছে? নামাজ পড়তেই হবে। এই নামাজ আমার আল্লাহ আপনি আমার উপরে ফরজ করেছে। কথা বলেন ঠিক কিনা?